ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি হালুয়া বানিয়ে দেখাবো। আর আজকের হালুয়া বানাবো খেজুর গুড় দিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি, আর এখানে নিয়েছি গুঁড়ো দুধ 1 কাপ। এই পর্যায়ে প্রত্যেকটা উপকরণ 1 কাপ পরিমাপে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ নারিকেল, তবে এটা ড্রাই নারিকেল, তোমরা এখানে কাঁচা নারিকেলটা কুড়িয়ে নিতে পারো। আর এখানে নিয়েছি খেজুর গুড়, পাটালি গুড়। তোমরা এই পর্যায়ে মিষ্টি বেশি খেতে চাইলে গুড়ের মাপটা বাড়িয়ে দেবে। এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইতে হালকা করে সুজিটা ভেজে নেব। সুজিটা হালকা করে একটু ভেজে নিলে সুজিটার স্বাদ বেড়ে যায়। তো এবার সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি ড্রাই কোকোনাট। এই পর্যায়ে সুজি আর নারকেল একটু ভাজা ভাজা করে নেব। খেজুর গুড় দিয়ে আমি সুজির হালুয়া তৈরি করছি, তো এখানে ঘিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঘিটা দিলে খেজুর গুড়ে যে সুন্দর ফ্লেভার আছে সেটা চলে যাবে। হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি, এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে প্রত্যেকটা উপকরণ একই মাপে নেওয়ার চেষ্টা করবে, তাহলে হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই মিশ্রণটার ভিতরে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা 1 কাপ পরিমাপে নিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লো আঁচে করে দিতে হবে, নইলে গুঁড়ো দুধটা দেওয়ার পর সাথে সাথে তলা থেকে কালো হয়ে পুড়ে যাবে। এই পর্যায়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করব, আস্তে আস্তে সুন্দর দলা পাকিয়ে আসবে আর আঠালো হয়ে যাবে। এই পর্যায়ে জলের কোনো প্রয়োজন নেই। এখানে গুঁড়ো দুধের বদলে তরল দুধ দেওয়া যাবে, তবে দুধটাকে অবশ্যই জাল করে ঘন করে নেবে। আর যত ঘন দুধ দেওয়া যাবে ততই হালুয়ার টেস্ট বেড়ে যাবে। এবার দিচ্ছি গুড়টা দেওয়ার পর আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ পর তোমরা দেখতে পাবে সুন্দর পাক তৈরি হয়ে গেছে। এখন শীতকাল, বাজারের প্রত্যেকটা জায়গাতেই খেজুর গুড় পাওয়া যাচ্ছে। আর এখন শীতের সময় আমরা প্রত্যেকটা খাবারই খেজুর গুড় দিয়ে বানানোর চেষ্টা করি। খেজুর গুড়ের সুন্দর ফ্লেভার থাকে, স্বাদ গন্ধ দুটোই সম্পূর্ণ আলাদা। আর অন্যান্য সিজনে কিন্তু খেজুর গুড় পাওয়া যায় না। তো দেখো ফ্রেন্ডস, হালুয়া খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, পাকটা দেখে বুঝতে পারছো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই বন্ধ করে দেব। এই পর্যায়ে শুকনো বাদাম কুচি অবশ্যই দিয়ে দিতে পারো, খেতে আরও বেশি ভালো লাগবে। তবে বাদাম কুচিটা আজকে বাদ রেখেছি। একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি, কিছুক্ষণ রেখে দেব। এটা কিন্তু আর জমবে না, ঠিক এই রকমই থেকে যাবে। আর ঠান্ডা হলে খেতে ভীষণ ভালো লাগবে। আমি অবশ্যই বাদাম ছড়িয়ে পরিবেশন করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। রঙটা দেখে ভীষণ লোভ হচ্ছে। এই খেজুর গুড় দিয়ে খুব অল্প সময়ের মধ্যে অবশ্যই সুজির হালুয়া একবার এইভাবে বানিয়ে নিও, আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই আমার সাথে থেকো, ছোট্ট করে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।